ভাবর মন কে তোর আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক বললাম নাকি ঠিক বললাম? স্বার্থ ছাড়া কি আপন পাওয়া যায়? না যায় না। আপনার স্ত্রী কোনো না কোনো স্বার্থের জন্য থাকে। আপনার সন্তান যতদিন দিতে পারবেন ততদিন বাবা বলে ডাকবে, যখন দিতে পারবেন না চিন্তা করবে বাবা যদি এই বাড়ি থেকে বিদায় নিত তবেই তো বেঁচে যেতাম। আরো যদি উৎকৃষ্ট উদাহরণ দিই, সবার ব্রেনে সহজেই ধরবে। গতকালকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, সমান করে দিয়েছে, সমতল করে দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো, যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো, এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী, সে বলতো বঙ্গবন্ধুর হত্যার পরে সেই একমাত্র নাকি প্রতিবাদ করেছিল। গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো, তখন ওখানে বাঘা সিদ্দিকীকে পাওয়া গেল না, কুত্তা সিদ্দিকীও আসলো না। ওখানে কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওবায়দুল কাদের থেকে শুরু করে এই জিগরগাছা, চৌগাছা, মনিরামপুর, যশোর নেতা আছে না নাই? কোন নেতা ওখানে কি গেছে? যাই নাই। কেন যাই নাই? কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে, যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে, খেয়েছে, ততদিন তার পক্ষে গেয়েছে। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন এই লোকেরা এখন আর বলে গাওয়া হবে না। ঠিক না বেঠে? প্রমাণ পাইছেন? একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো, বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো, ভাস্কর্যগুলো ভাঙা হলো। বড় বড় আওয়ামী লীগের লিডার এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না, হুজুর কথা বলবেন সাবধানে, মাহফিল বন্ধ করেছে। এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন? তার মানে তুমি বেঈমান, স্বার্থপর, তোমার মতো নেমক হারাম আওয়ামী লীগ করার অধিকার রাখে না। ওয়াজ হবে আওয়ামী লীগের পক্ষে, ঠিক না ঠিক? এত বড় বড় নেতা সংসদে গল্প শোনায়, আমরা যদি রাজপথে নামি বানের পানির মতো ভেসে যাবে। আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, কত স্মৃতি বিজড়িত। এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই, সুতরাং চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে যদি কথা বলে ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন। নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও, নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে এসে দেখাও, নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও। সেটা না দেখায় চায়ের দোকানে বিড়ি টানবার বলবা খেলা হবে। চলবে, খেলা চলবে। দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। ঠিক বলা যাবে না? ঠিক বললাম না? ঠিক বললাম? ঠিক বললে একটু ঠিক বলবেন, বেঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। জবান কি খরচ করা যাবে? এই জবান দিয়েছেন কে? চিল্লায় বলেন জবান দেয়া কার? আমার যুবকেরা ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, ওই পাশে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মজলিসে যদি কথা বলতেন, যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন, বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই, নিজের গায়ের চাদরটা চেলে দিতেন যুবকদের জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদর চেলে দিতেন যে ওগো যুবক বিছাও এবং বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বনবী আপনার চাদরে বসবো, এটা তো হইতে পারে না। আল্লাহ রাসূলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন। আমার যুবকদের, তরুণদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে মহব্বত করেছেন, আপনারা রাসূলের ভালোবাসার। সুতরাং যুবকেরা এখানে বসেই বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে। ঠিক না বেঠিক? যুবকেরা, যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে। এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন, 16টা বছর জামাত ইসলাম করেছে, হেফাজত ইসলাম করেছে, চরমনা ইসলাম করেছে, বিএনপি ইসলাম করেছে, তাবলিগ ইসলাম করেছে, কোনো ইসলামে কাজ হয় নাই। যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে স্বৈরাচার শেষ। ঠিক না বেঠে? সুতরাং যুবকদের দাম আছে না নাই? এই জন্য আমার যুবকেরা, ও দূরে দাঁড়ানো কলিজার টুকরারা, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।